তোরসা নদীর ভয়াবহ ভাঙনে বিপন্নতার মুখোমুখি দাঁড়িয়ে কোচবিহার ১ নম্বর ব্লকের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি, ভোজনপুর, কুনিডাঙ্গা, পানিশালা গ্রাম পঞ্চায়েতের পূর্ব পানিশালার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই কয়েক হাজার বিঘে আবাদি জমি চলে গেছে নদীগর্ভে। সংকট বাড়ছে প্রতিনিয়ত। অবিলম্বে এই ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে শুক্রবার কোচবিহারের অতিরিক্ত জেলা শাসকের সাথে কথা বলেছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। এদিন তাদের সাথে ছিলেন তৃণমূল ক্ষেত মজদুর ইউনিয়নের নেতা খোকন মিয়া। এ বিষয় নিয়ে দীর্ঘক্ষণ তারা কথা বলেছেন অতিরিক্ত জেলা শাসকের সাথে। ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা এদিন জানিয়েছেন, দ্রুত বাঁধের ব্যবস্থা না হলে এই গ্রামগুলি নদীগর্ভে চলে যাবে। এ প্রসঙ্গে তৃণমূল কিষাণ ক্ষেত মজুর সংগঠনের নেতা খোকন মিয়া কি জানিয়েছেন শোনাব। দীর্ঘদিন তারা এই ডিএম অফিসে এসেছিলেন, ডেপুটেশন দিয়েছিলেন। বর্ষার মৌসুম শুরু হওয়ার পর থেকে ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত এবং পানিশালা গ্রাম পঞ্চায়েতের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি, ভোজনপুর, কুড়িডাঙ্গা, পানিশালা গ্রাম পঞ্চায়েতের পানিশালা এই বিস্তীর্ণ এলাকা তোরসা নদীর ভাঙন দীর্ঘদিন থেকে এসছে। সেই ভাঙনে প্রায় ২,০০০ বিঘের উপর কৃষি আবাদি জমিন, কলাবাগান, বাঁশঝাড়, খেতি জমিন সহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কয়েকদিন আগে কয়েকটা বাড়ি ইলেকট্রিক সিটি বোর্ডের ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে সমস্ত তার ছিল, খুঁটি ছিল, সমস্ত কিছু ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আজ আমরা এডিএম এর সঙ্গে এলাকার জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন, আমরা এডিএম সাহেবের সঙ্গে একটা বৈঠক ছিল, দীর্ঘক্ষণ সেই বৈঠকটা হয়েছে। এডিএম সাহেব এবং এডুকেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে অর্ডার দিয়ে ডিপিআর তৈরি করবেন, ৭ দিনের মধ্যে ডিপিআর তৈরি করবেন। শেষ মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন মানুষ ভূঁইয়া, আমি তার সঙ্গে কথা বললাম। মানুষবাবু আমাদের মন্ত্রী, শেষ মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন ডিপিআর পাঠিয়ে দিলে অর্থ দপ্তরে সেটা স্যাংশন করার জন্য উনি চেষ্টা করবেন। আগামী দিনে হয়তো বার্তা হবে। ডিএম অফিসে আজকে আবার একটা বৈঠক হলো, আপনাদের কি বৈঠক হলো, কি বিষয়? আমরা এরপর অনেক আগে অনেকবার দিয়েছি আমরা এডিএম সাহেবকে এবং সেই দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবকে ভোজনপুরের বাদ বিষয়ে, দক্ষিণ আমবাড়ি এবং কুড়িগ্রামের বাদ বিষয়ে উনি যেটা করছিল, কিন্তু সাধারণভাবে সামান্য যে কাজগুলো করা ছিল করছিল, কিন্তু ইতিমধ্যে যে কাজগুলো হয়েছে সেই কাজের প্রায় 100% নদী করবে, এখনো কাজ চলছে। কিন্তু সেই কাজ আজকে যেটা আমরা লক্ষ্য করলাম, নতুন করে 250 মিটার মেইন ওয়ার্ক করা ছিল আগে পিছন দিকটায়, আজকে সেই দিকটাও ভাঙন শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো সেটা যদি ভেঙে যায়, ভোজনপুর, কুড়িডাঙ্গা এবং পানিশালা একটা বিশাল অংশ নদী গর্ভে চলে যাবে। আমরা ওনাকে জানালাম এবং উনি গত সপ্তাহে আমাদের যে বলেছিল, আজকের দিনে একটা মিটিং ছিল আমাদের জানাবে সঠিক বিষয়টা কি হলো বাদ বিষয়ে। আমরা সবাই এসেছি, সাথে আমাদের খোকনদা যার জন্মভিটা এবং ওখানকার ভোটার দাদা এখনো ওখানে আছে, তারা চলে এসছে। আসার পরে ওনাকে সব বিষয়ে আমরা জানালাম এবং উনি খোকনদা শেষ মন্ত্রী মানুষের সঙ্গে কথা বললেন। উনি যেটা বললেন, এই আগামী সপ্তাহের মধ্যে, বৃহস্পতিবারের মধ্যে উনি ইয়েটা পাঠাবে,